হ্যালো মাই লাভলি ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে এই সুজির রস বড়া এইটা শেয়ার করব। তো তার জন্য এখানে আমি এক কাপের একটু বেশি হবে সুজি নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর তারপরে দিব আমি এই যে এটা হচ্ছে বেকিং সোডা, আপনি বেকিং পাউডারও দিতে পারেন, তো একটু বেশি দিতে হবে। আর এখানে আমি নিয়ে নিছি 2টা ডিম। এই ডিমটা আমি সুন্দর করে ফেটাই তারপরে এর মধ্যে দিয়ে দিই। তো আমি এটা ফেটাই নিচ্ছি। তো এটা ফেটানো হয়ে গেছে, এখন আমি এই যে এটার মধ্যে দিয়ে দিব। তার আগে আমি একটু চিনি দিয়ে নিচ্ছি। এখানে হাফ কাপের একটু বেশি আছে চিনি, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো, যে যেরকম মিষ্টি খাবেন। তবে আমি এটা দুধে দিব, এজন্য কম মিষ্টি দিব প্রথমেই। তারপরে এখন আমি দিয়ে দিলাম এটা হচ্ছে আপনার ডিমটা, ফেটানো ডিমটা। তারপরে এটা আমি এখন গুলাই নিব। দর্শক, এটা আমার গুলানো হয়ে গেছে। আমি এটা 2-3 মিনিট রেস্টে রাখবো, তারপরে এটা আমি ভেজে নিব তেলে। আচ্ছা, সুজিটা রেস্টে থাক, এর মধ্যে আমি এই যে দুধটা আমি করব, শিরা বানাই নিব দুধের। তার জন্য এই যে আদা, দালচিনি আর এই যে এলাচ এগুলো দিয়ে দিলাম। এটা ফুটবে, এটা আমি বেশি ঘন করব না। এরপরে আমি এর মধ্যে এই যে হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দিব, যেহেতু আমি ওই সুজিটাতে চিনি দিছি, সেহেতু আমাকে বুঝে এটা চিনি দিতে হবে। এটা আমি বেশিক্ষণ জাল দিব না, জাস্ট একবার বলক উঠবে আর চিনিটা গলে গেলেই আমি এটা নামাই নিব। আর এলাচ আর দারচিনির এই যে ফ্লেভারটা বের হবে, এই জন্য একটু সময় দিতে হবে। খালি জাস্ট 2-1 মিনিট আমি এটা ফুটাই নেব। দর্শক, এটা একদম ফুটে গেছে। আমি এটা এখন আমি এখানে চুলায় এই যে তেল গরম করে নিচ্ছি। এটা এখন আমি এই যে সুজিটা এখন আস্তে আস্তে দিয়ে দিব। এটা আমার কিছুক্ষণ রেস্টে রাখার কারণে যে ঘনত্বটা অনেক গাঢ় হয়েছে এবং এটা অনেক ফুলে গেছে। আপনারা অবশ্যই কি করবেন, ঘনত্বটা মানে গাঢ় করার জন্য ওই যে একটু রাখবেন, রেস্টে রাখবেন। এই রসবড়াটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে, যেহেতু এটা চিনি থাকে। এভাবে আমরা চামচ দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেহেতু ডোটা অনেক পাতলা। আর এটা একটু পরেই ফুলে যাবে আর ভেসে উঠবে। এভাবে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। আর এটা হালকা আছে আপনার ভাজতে হবে, নাহলে কিন্তু এটা পুড়ে যাবে। হয়নি, এভাবে আমরা এটা হালকা ব্রাউন করে ভেজে নিব। আপনারা যদি চায়ের সাথে খাইতে চান তাহলে এটা আরেকটু ডিপ ব্রাউন করে আপনারা এটা ভাজে নিতে পারেন, তখন চায়ের সাথে খাবেন। আর যেহেতু আমি এটা দিব, দুধে দিব, তো এটা আমার এইভাবেই আমি এটা নামাই নিব। এটা হয়ে গেছে আমার, এটা আমি এখন নামাই নিচ্ছি। দেখেন এটা হয়ে গেছে, এই যে দেখেন এটা কত নরম, একদম তুলতুলা। হ্যাঁ, অনেক গরম, কেবল নামাইলাম। এখন আমি এটা দুধে দিয়ে দিব। আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম, এটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব। এটা আমি বেশিক্ষণ জাল দিব না, জাস্ট এই মাত্র 3 থেকে 4 মিনিটের মতো আমি একটু জাল দিব, কারণ আমি এটা ঘন করে নিব না। হ্যাঁ,
মানে এর মধ্যে জাস্ট রসটা দুধটা ঢুকার জন্য আর কি দেওয়া। এটা দুধটা ঢুকে যাবে তখন আমি এটা নামাই নেব। আরেকটা জিনিস আমি শেয়ার করি, এই যে আপনার এই যে এটা খেজুরের গুড়, আমি এটা এর মধ্যে দিব ঠান্ডা হওয়ার পর জাস্ট এটা কালারের জন্য দিব, কালারটা সুন্দর হয় এই জন্য। এখন দিব না, এখন দিলে দুধটা ফেটে যেতে পারে। দেখুন এই বড়াগুলো কি সুন্দর দুধ শুষে নিছে। হ্যাঁ, আর আমি এর মধ্যে একটু খেজুরের গুড় দিছি, যা সুন্দর ফ্লেভার বের হয়েছে বলে বোঝার মতো না। আপনারা বাসায় করে দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো এটা হয়ে গেছে, আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাই। তো দেখতেই পাচ্ছেন দর্শক, সুজির রসবড়াটা কীরকম হয়েছে। আপনাদেরকে আমি একটা হাত দিয়ে টিপে দেখাই। এই যে দেখেন কতটা রসে টইটুম্বুর ভিতরে। তো বাসায় আপনারা ট্রাই করবেন, এরকমই হবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা দেয়। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।